ওকে তো আমি ছাড়বো না, শেষ করে ফেলবো একেবারে। আলিয়া, 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 তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? ছেড়ে দে এটা। এসব কি করছিস তুই? আরে আমার কথাটা শোন না। ওকে আমি ছাড়বো না। তুই ওকে একেবারে প্রাণে মেরে ফেলবো আমি। ছাড়বো না, আমার কথা মেরে ফেলবো। আরে ছাড়বো না, কথাটা তো শুনবি। ছেড়ে দাও আলিয়া। আমার কথাটা শোন মা, আমি তোর বিপক্ষে কথা বলছি না, আমি তোর সাথেই আছি। ওদের ফ্যামিলিটা যেমনই হোক না কেন, কিন্তু আয়ুষ্মান একটা ভালো ছেলে। আর তুই নিজেই ওই গ্রামের মেয়েটাকে এভাবে সুযোগ কেন দিচ্ছিস যে ও নিজের চালাকি দিয়ে আয়ুষ্মানকে ফাঁদে ফেলছে? শোন মা, এই সময় আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে ভাব। তুই বুঝতে পারছিস তো আমি কি বলছি? হ্যাঁ, এই নাও তোমার জিনিসপত্র, আর এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আজ তুমি আলিয়ার বাড়িতে গিয়ে যে নাটকটা করেছো, তারপরে আমি এক মুহূর্ত তোমাকে এই বাড়িতে সহ্য করতে পারবো না, বুঝেছো? যাও, বেরো বেরো। কিন্তু আমি তো যেতে পারবো না, আমি 3 মাসের টাকা একসাথে নিয়ে নিয়েছি। আমি চলে গেলে এটা ঋণ থেকে যাবে। ছেড়ে দিলাম, প্রয়োজন নেই ওইসবের। আমাদের তরফ থেকে বকশিস হিসেবে রেখে দাও, কিন্তু এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। না না, ঋণ শোধ করা তো আমার দায়িত্ব। ঋণ শোধ আর দায়িত্ব পালন করতে আমি কখনো পিছু পা হই না। আরে কি নির্লজ্জ মেয়ে একটা, এত কিছু করার পরেও এখানে দাঁড়িয়ে আছে নষ্ট ঘড়ির মতন। বেচারি আলিয়া, ও তো এই বাড়িতে আর কখনো ফিরেও আসবে না। মনে হচ্ছে আমাদের ছেলের জন্য অন্য সম্বন্ধ দেখতে হবে, না হলে হয়তো গ্রামে যেমন জোর করে বিয়ে দেওয়া হয় সেরকমই করাতে হবে। এই সব কিছু তোমার কারণে হচ্ছে। রনি, এসো, তোমার মতো গাইয়া এই বাড়িতে। আজ পর্যন্ত তুমি কোনো কাজ ঠিক মতো করনি, এও না। এসব কিছু মায়ের জন্য হচ্ছে না, ওনাকে দোষ দেবার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কিন্তু যার জন্যে হচ্ছে তার তো শাস্তি পাওয়া উচিত নাকি? এই মেয়ে, শুনতে পাচ্ছ না? দিদি বলেছে চলে যাও এখান থেকে, যাও, বেরো। কোথাও যাওয়ার প্রয়োজন নেই। যমুনা, আমায় ক্ষমা করে দাও যমুনা। তুমি আমার ভালো চেয়েছো, আমার সম্পর্কের ব্যাপারে ভেবেছো, তারপরে বিয়ের ব্যাপারে ভেবেছো। তুমি এত ভালো করেছো, আর আমি পরিবর্তে তোমার সঙ্গে যা করেছি সেটা আমি ঠিক করিনি, সেটা ভুল ছিল। কিন্তু যমুনা, তুমি আমার চোখ খুলে দিয়েছো। তাই আমি পিসিমার সামনে, বাড়ির সব বড়দের সামনে নিজের ভুল স্বীকার করে আমাদের সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে ফিরিয়ে নিচ্ছি। আয়ুষ্মান, তুমি ঠিক বলেছিলে, আমি সব সীমা পার করে দিয়েছিলাম, আর সেই সব কিছুর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আর তাড়াহুড়োতে আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাতে আপনাদের সবারই হয়তো খুব আঘাত লেগেছে। সেই সব কিছুর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আলিয়া মা, তুমি অনেক বুদ্ধিমতী, এতদিনে আমার বিশ্বাস হয়েছে।
যে তুমি আমার পরিবারের বৌমা হওয়ার যোগ্য। আমার ভাইপোর জন্য এর থেকে ভালো বউ তো হতেই পারে না। কিন্তু পিসিমা, আমি যমুনার জন্য কিছু করতে চাই। যেভাবে ও আমাদের সম্পর্ক বাঁচিয়েছে, ঠিক সেইভাবে আমি ওর আর ওর স্বামীর সম্পর্কটা বাঁচাতে চাই। সেই জন্য কাল জন্মাষ্টমীর আগে তুমি তোমার স্বামীকে এখানে ডাকো আর সবার সামনে অনুষ্ঠান পালন করতে বলো। এবার আমি কি করব? কিন্তু ওর নিয়ম পালন করার প্রয়োজন কি? যখন কাল ওর স্বামী আসবে আর নিয়ম পালন করবে, হয়তো ওদের সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে। কিন্তু কিন্তু উনি এখানে আসতেই পারবেন না। না, ওকে আসতে হবে। তোমার বিয়ের পোশাক প্রস্তুত রাখো। তোমার সিঁদুর পরানোর অনুষ্ঠান এখানেই হবে। এখন যে কি করি? বাড়ির লোকজনকে তো বলতেও পারবো না যে ডাক্তারবাবু আমার স্বামী। এবার কাল আমি কি বলবো? আমার স্বামী কেন এলো না? আলিয়া ম্যাডাম, আলিয়া ম্যাডাম, আপনি আমার কাছে ক্ষমা চাইলেন, আমাকে এত সম্মান দিলেন, আর এই সম্পর্কটাও ঠিক করে নিলেন। এটাই যথেষ্ট আমার জন্য। এখন আর কাল ওই নিয়ম পালনের কোনো প্রয়োজন নেই। এটা কি? আপনি এরকম জুতোটা খুলে দেখাচ্ছেন কেন আমাকে? জুতো নয়, আয়না দেখাচ্ছি। তোর কাছে ক্ষমা আমি তো ছাড়, আমার জুতোও চাইবে না। কিন্তু আপনি তো আমার কাছে নাটক করছিলাম আমি। তোর খুব বড় শখ না হিরোইন হওয়ার, তাই সবার সামনে এই গেমটা আমি খেললাম। খুব ভালো করে জানা আছে আমার তোর কোনো স্বামীটা আমি কিচ্ছু নেই। খুব ভালো করে চিনি আমি তোদের মতো গাইয়া মেয়েদের। তোরা শুধু চাস যে এই বড় বাড়ির ছেলেদের নিজের বশে রাখতে, নিজের এই মিথ্যে চোখের জল দেখিয়ে, নিজের দুঃখ ভরা কাহিনী শুনিয়ে ব্যাস ফাঁসিয়ে না ওকে, তাই না? কাল যদি নিজের স্বামীকে আনতে না পারিস, তাহলে আমি নিজে তোর হাত ধরে এই বাড়ি থেকে তোকে বাইরে বার করে দেব। আর যদি ভুল করে নিজের স্বামীকে তুই নিয়ে আসিস, তাহলে তোর স্বামীকে এই টাকা দিয়ে ওর সঙ্গে তোকে বাইরে পাঠিয়ে দেব। কি হলো দাদা? যে আমাকে সবসময় হারায় সে নিজে আজকে হেরে যাচ্ছে। এই গয়নার জন্য রোজ একটা করে নতুন নাটক দেখতে হয়। আমার তো মনে হয় এই গয়নার জন্য আমি আমার সবকিছু হারাবো। জানি না কবে মুক্তি পাবো ওর হাত থেকে। আরে ওর থেকে দূরে যাওয়ার কি আছে? কাল তোমার সিঁদুরদানের অনুষ্ঠান হবে, ভুলে গেলে নাকি?
তুইও মজা করে নে। আরে মজা কোথায় করলাম, জীবনী তো তোমার সাথে মজা করছে, সেটা খুব ভালোভাবে। আমরা এখানে বাস্কেটবল খেলছি, কিন্তু তোমার মনটা অন্যদিকে পড়ে আছে। কি জানি আমার সাথে কেন সবসময় এমন হয়, যে কেউ এসে আমাকে যা খুশি বলে চলে যায়। হে ভোলানাথ, এই আলিয়া ম্যাডাম না একদম দুমুখো সাপ। কি জানি ঠাকুরপো কেন ওর সাথে বিয়ে করছে, আর তার উপর এখন আমায় কাল স্বামীকেও আনার জন্য বলছে। হে ভগবান, এখন আমি এই স্বামী কোথা থেকে আনবো? আর যদি না নিয়ে আসি, তখন এরা সবাই বলবে যে আমি বিবাহিত নই, আর এটা বলে আমাকে ঘর থেকে বার করে দেবে। আর এই সব কিছু না ডাক্তারবাবুর জন্য হচ্ছে। এরম ভাবেই মুখ ফুলিয়ে দেখো না আমার দিকে ডাক্তারবাবু। শুনছেন আপনি, এই সমস্ত দোষ শুধু আপনার। আপনি যদি প্রথমেই আমাকে মেনে নিতেন তাহলে কি অসুবিধা হতো? কি করে মেনে নেব? পাগল হয়ে গেছিস তুই? মেনে নিলে কি হবে জানিস তো তুই? দাদা আই এম সরি, আমি মজা করছিলাম। আমি ভালো করে জানি তুমি যদি ওকে আপন করো তো বাড়ির লোক তোমাকে খারাপ ভাববে, তারপর আবার আলিয়া, ও তোমাকে জাহান্নামে ছেড়ে আসবে। এই অ্যাকাউন্টেন্ট কেন ফোন করছে এখন? মনে হয় কোনো জরুরি কাজ আছে। দাদা তুমি এখন অ্যাকাউন্টস নিয়ে পড়ে আছো, আমি কথা বলছি ওর সাথে। তুমি এটা ভাবো যে তুমি গয়না নামের প্রবলেমটা কি করে দূর করবে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ঠিক আছে, যা পারমিশন দেওয়া দাদা দিয়েছে, তুমি কাজটা এগিয়ে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, এখানে দাদা গয়নার প্রবলেম নিয়ে আটকে থাকবে, আর আমি অ্যাকাউন্টসে গন্ডগোল করে দেবো। আমি মানছি যে আমার ভুল হয়েছে, আমি আপনার বাড়িতে চাকর সেজে এসেছি, তো ক্ষমা করে দিন না আমাকে। আমি আপনার পায়ে পড়ছি, আমার কান ধরছি, ক্ষমা করে দিন না। আপনি যদি প্রথমেই আমাকে ছেড়ে না যেতেন তাহলে তো আমি বাড়ির বউ হয়ে আসতাম, তাই না? এই সব কিছু আপনার জন্য হচ্ছে, আপনার ভুল। আমার ভুল? আরে এই টিনের বাক্স কথা বলতে পারে? এটা আবার সত্যি ডাক্তারবাবু হয়ে গেল না তো? আরে ও না, আমি কথা বলছি। কি ওটা? কিছু না। সরে যাও, কি ওটা দেখি। আমি বললাম না কি আছে দেখাও, সরে যাও। কি এটা? এটা আপনি? আমি এইরকম দেখতে? এটা এটা আমি? এসব কি করছো তুমি? শিল্প, চিত্রশিল্প। তুমি এখানে বসে বসে এসব করছো আর আমাকে দোষ দিচ্ছ, আমার ভুল বার করছো। সত্যিটা হলো ভুল আমার নয়, ভুলটা হলো তোমার। তুমি আর তোমার পরিবার যদি আমাকে জোর করে না বিয়ে দিত তাহলে আজকে এই দিনটা আমাকে দেখতেই হতো না। কালকে পুজোর সময় কাকে নিয়ে আসবে তোমার সঙ্গে? কারণ আমি তো সামনে আসবো না। আরে সামনে আসবেন না? এত সুন্দর দেখতে আপনাকে লজ্জা পাচ্ছেন কেন? মানে আমার স্বামীকে এত সুন্দর দেখতে আর সে আমার সামনে রয়েছে, তো তার শুধু আমাকে মেনে নেওয়া বাকি আছে। ওরা তোমাকে কোনোদিন মেনে নেবে না।
আমি বলেছিলাম তোমাকে ফিরে যাও, কিন্তু তুমি তো জেদ ধরে রয়েছো। আমি তোমাকে এতে কোনো সাহায্য করব না। তুমি নিজেই বিপদ ডেকে নিয়ে এসছো, আর তোমাকেই সামলাতে হবে এই বিপদ। দেখুন ডাক্তারবাবু, আপনি যা কিছু করছেন কিন্তু ঠিক করছেন আমি না। ঠিক করছি না মানে? কি হলো ডাক্তারবাবু, আপনি এত ভয় পাচ্ছেন কেন? ওই 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 যে ওই 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 আরশোলাটা দেখতে পেয়েছো তুমি? ওটাকে সরিয়ে দাও প্লিজ। আরে আপনি ওকে দেখে ভয় পাচ্ছেন? এ কেমন ডাক্তারবাবু আপনি, এই ছোট্ট আরশোলা দেখে ভয় পাচ্ছেন? এটা এটাকে সরিয়ে দাও না, আমার ঘৃণা করে। আমি দিচ্ছি। এই কি করলে? মেরে দিয়েছি। কেন? কি সাংঘাতিক মেয়ে! ছি, খেয়ে ফেলেছে, আরশোলা খেয়ে ফেলেছে। এই তো। হ্যাঁ, কি করছো? আরে আপনি একে দেখে কি করে ভয় পান ডাক্তারবাবু? এইরকম পোকামাকড়কে তো আমি এরম ভাবে ধরে ফেলে দিতাম। তাহলে ফেলে দাও। না না, দেখেছেন, আমি আপনার সমস্যার সমাধান বার করে দিলাম তো। হ্যাঁ, হাল চালানোর আর সমস্যা সমাধানের খুব শখ না তোমার? এবার বের করো সমাধান, আর বেরো। স্বামীকে সামনে নিয়ে আসার সমস্যা থেকে বেরো। এখন তো আমাকেই কিছু একটা করতে হবে। সবাই চলে এসেছে, কিন্তু যার জন্য এই অনুষ্ঠান করা হচ্ছে সে কোথায়? নাও, চলে এসেছে যমুনা। এসো যমুনা, আমরা সবাই অপেক্ষা করছিলাম তোমার এই অনুষ্ঠানের জন্য। তোমার স্বামীকে দেখতে পাচ্ছি না, আসেনি? হ্যাঁ হ্যাঁ, তোমার স্বামী আসছে তো। জানতাম, সব নাটক করছো আর মিথ্যে কথা বলছো। তোমার কোনো স্বামী টামি নেই, তাই না? এখানে সবাইকে নিজের মিথ্যে কাহিনী শুনিয়ে দয়া ভিক্ষে করতে চাইছিলে না? সব নাটক করছিলে। তোমার এই নাটক এবার শেষ। এবার মোছোই সিঁদুর আর খোলো এই মঙ্গলসূত্র।
আমি কোনো মিথ্যে কথা বলছি না, আমার স্বামী আছে। যদি থাকে তাহলে ডাকো না। মনে হয় উনি এসে গেছেন। এই যে, এটা হলো আমার স্বামীর ছবি।